আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সাউন্ড ক্রিপ্টোয়াল। বাইবিটের টোকেন স্প্ল্যাশ থেকে কিভাবে আপনারা সম্পূর্ণ ফ্রিতে 50 থেকে $100 ইনকাম করবেন, আজকের ভিডিওতে লাইভে সেই প্রসেসটা A to Z দেখিয়ে দিব। তাছাড়া আজকের ভিডিওতে আমি কয়েকটা সিক্রেট ট্রিক শেয়ার করব, যে সিক্রেট ট্রিকগুলো অ্যাপ্লাই করে আলহামদুলিল্লাহ আমি প্রত্যেকটা টোকেন স্প্ল্যাশে উইন হই। এই সিক্রেট ট্রিকগুলো যদি আপনারা সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন তাহলে আশা করা যায় বাইবিটের প্রত্যেকটা টোকেন স্প্ল্যাশে আপনারা 100% উইন হবেন ইনশাআল্লাহ। অবশ্যই আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এবং ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তাছাড়া ভিডিও ডিসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, কারণ বিভিন্ন ভেরিফাইড প্রজেক্টের আপডেট, তাছাড়া বাইবিটের টোকেন স্প্ল্যাশ সহ বিভিন্ন অফার কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবার আগে শেয়ার করা হয়। প্রথমে আমি দেখিয়ে দিব কী কী স্টেপ ফলো করলে আপনারা বাইবিটের টোকেন স্প্ল্যাশ থেকে রিওয়ার্ডটা পাওয়ার জন্য এলিজিবল হবেন, এবং এরপরে আমি দেখিয়ে দিব কি সেই সিক্রেট ট্রিক যেগুলো অ্যাপ্লাই করলে 100% এখান থেকে প্রফিটটা কনফার্ম করা যায়। মূলত বাইবিটের টোকেন স্প্ল্যাশ থেকে রিওয়ার্ডটা পাওয়ার জন্য এলিজিবল হওয়ার জন্য আপনাদের 4টা স্টেপ এখানে ফলো করতে হবে। 4টা স্টেপ যদি আপনারা সুন্দর মতো ফলো করে টোকেন স্প্ল্যাশটা করতে পারেন তাহলে আশা করা যায় যে আপনারা এলিজিবল হবেন। প্রথম যে স্টেপটা সেটা হলো টোকেন স্প্ল্যাশের অফারগুলো যখন আসে, যেমন এখানে কিন্তু বর্তমানে দুইটা অফার অনগোয়িং আছে, একটা হলো হ্যামস্টারের এবং আরেকটা হলো ক্যাটিজেনের। এই টোকেন স্প্ল্যাশের অফারগুলো যখন আসে তখন কিন্তু আপনাদের নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেটা ভেরিফাই করতে হবে। অবশ্যই অফারগুলো আসার পরে কিন্তু আপনাদের নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। যদি আপনারা এর আগেই করেন তাহলে কিন্তু হবে না। যেমন আমি যদি উদাহরণ দিই, তাহলে যদি 20 তারিখ দুপুর 2টা বাজে একটা অফার আসে টোকেন স্প্ল্যাশের, তাহলে আপনাকে ঠিক 20 তারিখ দুপুর 2টার পরেই কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আপনি চাইলে 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ করতে পারবেন, তবে অফারটা আসার পরে কিন্তু আপনাদের নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে এরপরে ভেরিফাই করতে হবে। তবে আপনার যদি ওল্ড অ্যাকাউন্ট থাকে, মানে যদি আপনার আগের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে বাইবিটের, সেটা দিয়েও হবে, তবে সেখানে একটা কন্ডিশন আপনাদের পূরণ করতে হবে যেটা অনেকটা কঠিন। এই কারণে আপনারা কি করবেন, যখন এই টোকেন স্প্ল্যাশের অফারগুলো আসবে, অফারগুলো আসার পর আপনারা একটা বাইবিটের অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেটা কেওয়াইসি করে নেবেন। কেওয়াইসি করার পরে আপনাদের প্রথম যে স্টেপটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। যেমন আমি কিন্তু অফারগুলো আসার পরে এখানে একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেটা ভেরিফাই করে নিয়েছি। আমার কিন্তু স্টেপ 1 যেটা আছে এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। স্টেপ নাম্বার 2তে আপনাদের কি করতে হবে, আপনারা এখানে বাইবিটের যে মেইন ইন্টারফেসটা আছে, হোম ইন্টারফেস, এখানে চলে আসার পরে মোর অপশনে একটা ক্লিক করবেন। মোর অপশনে ক্লিক করার পর এখানে একটু নিচের দিকে চলে যাবেন। এরপর আপনারা খুঁজে বের করবেন টোকেন স্প্ল্যাশ। এখানে আপনারা স্পট এক্স এটা আসলেই কিন্তু টোকেন স্প্ল্যাশটা পেয়ে যাবেন। টোকেন স্প্ল্যাশের উপর একটা ক্লিক করবেন। টোকেন স্প্ল্যাশের উপর ক্লিক করার পরে এখানে এরকম ইন্টারফেস শো হবে। যে অফারগুলো বর্তমানে অনগোয়িং আছে এগুলো কিন্তু এখানে শো হবে। আপনাদের কি করতে হবে, এই অফারগুলোতে কিন্তু জয়েন হতে হবে। যেমন আমি যদি এখানে জয়েন নাওতে একটা ক্লিক করি তাহলে কিন্তু এখানে আমি জয়েন হয়ে যাব। এখানে রেজিস্টার টু পার্টিসিপেট এখানে একটা ক্লিক করতে হবে। এটা ক্লিক করার পরে এমন একটা ইন্টারফেস শো হবে, ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড ফর দ্য ইভেন্ট। এখন আপনাদের কি করতে হবে, ওকেতে একটা ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করলে কিন্তু সেকেন্ড যে স্টেপটা আছে এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আমার সেকেন্ড স্টেপটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কি করব, সেমভাবে দ্বিতীয় যে অফারটা আছে ক্যাটিজেনের, এটা তো আমি জয়েন হয়ে যাব, কারণ যদি আমি দুইটা অফারে জয়েন হই তাহলে কিন্তু দুইটাতে আমি স্প্ল্যাশটা করে রিওয়ার্ডটা পাওয়ার জন্য এলিজিবল হতে পারবো। এখন ক্যাটিজেনেরটাও সেম জয়েনে ক্লিক করলাম। জয়েনে ক্লিক করার পরে রেজিস্টার পার্টিসিপেটে ক্লিক করতে হবে, এরপর ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করার পরে আমি কিন্তু এখন এই যে দুইটা অফার আছে হ্যামস্টারের এবং ক্যাটিজেনের, দুইটারই কিন্তু ইভেন্টে আমি জয়েন হয়ে গেছি। আমার স্টেপ নাম্বার 2টাও কিন্তু এখন কমপ্লিট। স্টেপ নাম্বার 1 এবং 2 কমপ্লিট করার পরে স্টেপ নাম্বার 3 আপনাদের কমপ্লিট করতে হবে। স্টেপ নাম্বার 3তে আপনাদের কি করতে হবে, আপনাদের যে বাইবিট অ্যাকাউন্টটা আছে এখানে $100 মিনিমাম ডিপোজিট করতে হবে। 101 বা $102 ডিপোজিট করলে কিন্তু হয়ে যাবে। আপনারা একেবারে বরাবর $100 উইথড্র করবেন না বা সেটা ডিপোজিট করবেন না, চেষ্টা করবেন $101 বা $102 ডিপোজিট করার জন্য। যেমন আমি যদি এখন এখানে কমপ্লিট নাওতে একটু ক্লিক করি, এখানে কিন্তু দেখা যাবে যে আমাকে কিন্তু এখানে বলে দিয়েছে তারা ডিপোজিট 100 USDT and trade 100 USDT of hamster on your first spot trade। এখানে কিন্তু অবশ্যই $100 ডিপোজিট করতে হবে। এর থেকে যদি $1 কম ডিপোজিট করা হয় তাহলে স্টেপ নাম্বার 3 যেটা আছে এটা কিন্তু কমপ্লিট হবে না, এবং আমরা কিন্তু টোকেন স্প্ল্যাশ করে এখান থেকে রিওয়ার্ডটা পাওয়ার জন্য এলিজিবল হতে পারবো না। বাইবিটে কিভাবে USDTটা ডিপোজিট করতে হয় আশা করি এটা আপনারা প্রত্যেকেই জানেন। এরপর আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা বাইন্যান্স থেকে বা অন্য কোনো এক্সচেঞ্জ থেকে আপনাদের USDTটা বাইবিটে ডিপোজিট করবেন। USDTটা বাইবিটে ডিপোজিট করার জন্য অ্যাসেট অপশনে চলে আসবেন। অ্যাসেট অপশন আসার পরে
ডিপোজিট নামে একটা অপশন পাবেন, ডিপোজিটের উপর একটা ক্লিক করে দিবেন। ডিপোজিটে ক্লিক করার পরে ডিপোজিট ক্রিপ্টো নামে একটা অপশন পাবেন, ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করে দিবেন। এরপর এখানে সার্চ করবেন ইউএসডিটি। ইউএসডিটি আমি সার্চ করে দিলাম। ইউএসডিটি সার্চ করার পরে এটা আপনারা দেখে নেবেন ইউএসডিটি তেঠার ইউএসডিটি এটা আছে কিনা, এটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পরে এখান থেকে আপনারা বিএনবি স্মার্ট চেন এটা সেট করে দিবেন। বিএনবি স্মার্ট চেন এটা আমি সেট করে দিলাম। বিএনবি স্মার্ট চেন সেট করার পরে এখন কিন্তু আমাকে যে অ্যাড্রেসটা আছে এটা কপি করতে হবে। অ্যাড্রেসটা আমি কপি করে নিলাম। অ্যাড্রেসটা কপি করার পরে এখন আমি চলে যাব আমার বাইন্যান্সে, যেহেতু আমি বাইন্যান্স থেকে আমার ইউএসডিটিটা উইথড্র করে বাইবিটে আনবো। ইউএসডিটিটা উইথড্র করার জন্য বাইন্যান্সে আমি উইথড্রোতে একটা ক্লিক করলাম। উইথড্রোতে ক্লিক করার পরে এখানে অ্যাগেন উইথড্রো অপশনে একটা ক্লিক করতে হবে। উইথড্রো অপশনে ক্লিক করার পরে ইউএসডিটিটা এখান থেকে সেট করতে হবে। ইউএসডিটি সেট করে দিলাম। এরপর এখানে সেন্ড ভিয়া ক্রিপ্টো নেটওয়ার্কে ক্লিক করতে হবে। সেন্ড ভিয়া ক্রিপ্টো নেটওয়ার্কে ক্লিক করার পরে এখানে অ্যাড্রেসটা পেস্ট করতে হবে। এখন আমাকে নেটওয়ার্কটা সেট করতে হবে। যেহেতু আমি বাইবিটে BIP20 নেটওয়ার্কটা সেট করেছিলাম, সুতরাং এখানেও কিন্তু আমাকে সেম নেটওয়ার্কটা সেট করে দিতে হবে। এখন আমি বাইন্যান্স স্মার্ট চেন BIP20 নেটওয়ার্কটা সেট করে দিলাম। এখন দুইটা একেবারে ঠিক আছে, অ্যাড্রেসটাও ঠিক আছে, নেটওয়ার্কটা ঠিক আছে। এখন আমাকে কী করতে হবে, এখানে অ্যামাউন্টটা বসাতে হবে যে আমি কত অ্যামাউন্ট এখানে ডিপোজিট করতে চাই। আমি এখানে $102 ডিপোজিট করব। অ্যামাউন্টটা এখানে আমি বসলাম। উইথড্রোতে ক্লিক করার পরে এখন কনফার্ম একটা অপশন আসবে, কনফার্মে ক্লিক করতে হবে। বাইন্যান্স থেকে আমার উইথড্রোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং আমি কিন্তু আমার উইথড্রোটা বা আমার ডলারটা কিন্তু বাইবিটে রিসিভ করেছি। এখন যদি আমি টোকেন স্প্ল্যাশ অপশনে চলে যাই তাহলে ডিপোজিটের যে টাস্কটা ছিল সেটা কিন্তু আমি দেখবো যে কমপ্লিট হয়ে গেছে। যেমন এখানে কমপ্লিট নাওতে ক্লিক করলে কিন্তু ডিপোজিটের টাস্কটা এখানে কমপ্লিট হয়ে গেছে, এটা দেখাচ্ছে $101 আমি ডিপোজিট করেছি এবং এটাই কিন্তু স্টেপ 3। তাহলে স্টেপ 3টা আমরা কমপ্লিট করে ফেললাম। স্টেপ 1, 2, 3 এগুলো একেবারেই সহজ, তবে স্টেপ 4টা একটু কঠিন, তবে আমি বিষয়টা একেবারে সহজ করে দিব। তাহলে আপনারা স্টেপ 4টা একেবারে সহজে কমপ্লিট করতে পারবেন। আর সেটা যদি আপনারা কমপ্লিট করে রেখে দেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে রিওয়ার্ডটা পাওয়ার জন্য এলিজিবল হবেন। তবে তার জন্য আপনাদের কয়েকটা সিক্রেট জানতে হবে, যেগুলো আমি এখন এক্সপ্লেন করব এই স্টেপ 4টা দেখানোর পরে। মূলত স্টেপ 4 আপনাদের ক্রিয়েট করতে হবে। যেমন আমি হামস্টারের এই টোকেনটার সাথে স্প্ল্যাশ করব। এই কারণে হামস্টার টোকেনটা যখন লিস্টিং হবে, লিস্টিং হওয়ার একেবারে সাথে সাথে ইনস্ট্যান্ট পারলে 10 সেকেন্ডের ভিতর আমাকে কি করতে হবে, হামস্টারের টোকেনের সাথে স্পট একটা ট্রেড করতে হবে এবং $100 এখানে ভলিউম কমপ্লিট করতে হবে। যেমন আমার কিন্তু এখানে 50% কমপ্লিট হয়েছে, কারণ আমি ডিপোজিটের টাস্কটা কমপ্লিট করছি, তবে ট্রেডের যে টাস্কটা আছে এটা কিন্তু এখনও কমপ্লিট করিনি। এর কারণ হলো হামস্টার টোকেনটা কিন্তু এখন পর্যন্ত লিস্টেড হয়নি। আপনি যে টোকেনের সাথে টোকেন স্প্ল্যাশ করেন না কেন, প্রত্যেকটার বেলায় সেম। যখন টোকেনটা লিস্টেড হবে, লিস্টেড হওয়ার একেবারে সাথে সাথে আপনাকে এটার সাথে ট্রেড করতে হবে এবং $100 ভলিউম পূরণ করতে হবে। যেমন যখন হামস্টার টোকেনটা লিস্টেড হবে তখন যদি আমি $100 দিয়ে ট্রেড করি বা $100 যদি ট্রেড ভলিউমটা কমপ্লিট করি তাহলে কিন্তু আমার এখানে 100% হয়ে যাবে। এরপর কিন্তু আর কোনো কাজ করতে হবে না। টোকেনটা যখন আমাদের ডিস্ট্রিবিউট করবে তখন কিন্তু আমরা যদি উইন হয়ে থাকি তাহলে আমরা পেয়ে যাব। 4 নম্বর স্টেপটা কীভাবে কমপ্লিট করতে হবে সেটা এখন আমি আপনাদের দেখিয়ে দিব। যেহেতু হামস্টার টোকেনটা এখন পর্যন্ত লিস্টেড হয়নি, সুতরাং হামস্টার টোকেন দিয়ে দেখানো কোনোভাবে পসিবল না। অন্য একটা টোকেন দিয়ে দেখিয়ে দিব, তবে কাজটা কিন্তু একেবারে 100% সেম। অন্য যে টোকেন দিয়ে আমি যে কাজটা দেখাবো সেম কাজটা কিন্তু আপনাদের হামস্টার টোকেনের সাথে করতে হবে। হামস্টার টোকেনটা লিস্টিং হওয়ার 1 ঘন্টা আগে কিন্তু টাইম কাউন্টডাউন শুরু হবে। আপনারা তখন কি করবেন, এই যে ট্রেড নাও লেখা আছে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু হামস্টার আর ইউএসডিটির পেয়ার আপনাদের নিয়ে যাবে। যেমন এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমাকে বিটিসি এবং ইউএসডিটির পেয়ারে নিয়ে আসবে। কারণ হলো হামস্টারের পেয়ারটা কিন্তু এখন পর্যন্ত চালু হয়নি, কিন্তু যখন আপনাদের লিস্টিংয়ের একেবারে কাছাকাছি চলে যাবে সময়টা, তখন কিন্তু ট্রেড নাওতে ক্লিক করলে এখানে হামস্টার থাকবে আর এখানে ইউএসডিটি থাকবে। তখন মূলত আপনাদের ট্রেডের টাস্কটা কমপ্লিট করতে হবে। প্রথমে আপনাদের কি করতে হবে, বাই করতে হবে। আপনারা কি করবেন, আপনাদের যে ডলারটা থাকবে সেটা অর্ধেক আপনারা ফান্ডিংয়ে নেবেন এবং অর্ধেক স্পটে নেবেন। এটা আগে আপনারা করে নেবেন, এটা আগে দেখিয়ে দিচ্ছি যে এটা কীভাবে করবেন। প্রথমত আপনারা স্পট অপশনে চলে আসবেন। স্পট অপশনে আসার পরে আমার কিন্তু টোটাল অ্যামাউন্ট এখন ফান্ডিংয়ে আছে, তবে আমি কি করব, $55 মতো আমি স্পটে আনবো। স্পট আনার পরে সেটা দিয়ে কিন্তু আমার ট্রেড ভলিউমটা আমি কমপ্লিট করব। স্পট আনার জন্য কি করতে হবে, ট্রান্সফার অপশনে একটা ক্লিক করতে হবে। ট্রান্সফার অপশনে ক্লিক করার পরে এখানে অ্যামাউন্টটা বসাতে হবে। যেমন আমি 55 অ্যামাউন্টটা বসিয়ে দিলাম। আপনারা অবশ্যই $55 অ্যামাউন্টেই বসাবেন। বসানোর পরে কনফার্মে ক্লিক করলাম। ট্রান্সফারে যে ফান্ডিং ওয়ালেট থেকে কিন্তু আমি $55 আমার স্পট ওয়ালেটে নিয়ে আসছি। এখন আমাকে আবার স্পটে যেতে হবে, বা ওই যে ট্রেড নাও একটা অপশন আছে সেখানে কিন্তু যেতে হবে। যদি আপনার স্পটে যান তাহলে কিন্তু হয়ে যাবে। স্পটে গেলে কি করতে হবে, আপনাদের
ম্যানুয়ালি সেটা সার্চ করতে হবে। যেটার সাথে আপনারা টোকেন স্প্ল্যাশটা করবেন সেটা আপনাদের এখানে ম্যানুয়ালি সার্চ করে দিতে হবে। যেমন আমি যদি অন্য একটা পেয়ারের সাথে টোকেন স্প্ল্যাশ করি, সাপোজ আমি যদি ডক্স পেয়ারের সাথে স্প্ল্যাশ করি, তাহলে এটা কিন্তু আমাকে সার্চ করে তারপর সেট করতে হবে। সেট করে নিলাম। এখন আপনাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো, যে টোকেনটা লিস্টেড হবে, যেটার সাথে আপনারা টোকেন স্প্ল্যাশটা করবেন, সেটা একেবারে প্রথমে আপনাদের ইনস্ট্যান্ট বাই করতে হবে। যেমন এখানে কিন্তু একটা টাইম কাউন্টডাউন হবে। টাইম কাউন্টডাউন শেষ হলে কিন্তু এরকম ট্রেডিংটা কিন্তু স্টার্ট হয়ে যাবে। অনেকে বাই করা শুরু করবে, অনেকে সেল করা শুরু করবে। আপনারা কি করবেন? বাই করবেন। বাই করার জন্য এখানে আপনারা এটা ফুল বাড়িয়ে দিবেন। যেমন আমি কিন্তু এটা ফুল বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পরে আমার যত ডলার এখানে আছে সেটা কিন্তু এখানে শো করতেছে। এটা আপনারা করে বাই ডক্স বা যেটা আপনারা স্প্ল্যাশ করবেন সেটা কিন্তু এখানে নামটা থাকবে, এটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পরে কি হবে, তো 54 বা 55 ডলার দিয়ে কিন্তু আপনাদের সেই টোকেনটা কিনা হয়ে যাবে। টোকেনটা কেনা হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের 55 ডলার ট্রেড ভলিউম কমপ্লিট হয়ে যাবে। এরপর আপনাদের আরও 45 ডলার বা 50 ডলারে কিন্তু ট্রেড ভলিউম কমপ্লিট করতে হবে। তার জন্য আপনারা কী করবেন, এই যে এখানে আপনারা বাই করবেন ইনস্ট্যান্ট, সেমভাবে আপনারা বাইয়ের অপশনটা বাদ দিয়ে সেলের অপশনে যাবেন। যেমন সেলের অপশনে যেতে হবে এখানে ক্লিক করে। এরপর কি করতে হবে, আবার এটা 100% করে, এটা 100% করার পরে সেল করে দিতে হবে। 100% করলে কি হবে, যে টোকেনটা আপনারা কিনবেন সেটা কিন্তু এখানে শো করবে। এরপর সেলে ক্লিক করলে কি হবে, টোকেনটা কিন্তু সেল হয়ে যাবে। তার মানে 4 নম্বর স্টেপটা এটাই, যে আপনাকে যে টোকেনটা লিস্টেড হবে সেটা প্রথমে 55 ডলার দিয়ে বাই করতে হবে। 55 না, আপনারা যদি 51-52 ডলার দিয়ে বাই করেন তাহলে হয়ে যাবে। তবে রিস্ক ফ্রি থাকার জন্য অবশ্যই 55 ডলার দিয়ে আপনারা বাই সেলটা করবেন। তার মানে 4 নম্বর স্টেপে আপনাদের কী করতে হবে, প্রথমত টোকেনটা লিস্টিং হওয়ার সাথে সাথে আপনাদের এটা 100% করে বাই করতে হবে। বাই করার পরে আবার সেল অপশনে যে এটা আবার 100% করে সাথে সাথে কী করতে হবে, সেল করে দিতে হবে। তাহলে কিন্তু আপনাদের কাজটা হয়ে যাবে। এরপর কিন্তু আপনাদের আর কোনো কাজই করতে হবে না। তবে একটা বিষয় আপনাদের অবশ্যই সতর্ক থাকতে হবে, সেটা হলো নতুন যখন একটা টোকেন লিস্টেড হয় এটার প্রাইসটা কিন্তু অনেকটা আপ ডাউন করে। একটা সেকেন্ডের ভিতরে প্রাইসটা অনেকটা বেড়ে যেতে পারে, আবার অনেকটা কমে যেতে পারে। এই কারণে আপনারা অবশ্যই সতর্ক থেকে তারপর এখানে বাই সেলটা করবেন, যেন আপনাদের কোনোভাবে লস না হতে পারে। আপনারা অবশ্যই এখানে সতর্ক থেকে বাই সেলটা করবেন। আর আপনারা কী করবেন, যেহেতু লিমিটে বাই সেলটা করতে হবে, এখানে যে প্রাইসটা থাকবে সেম প্রাইসটা কিন্তু আপনাদের এখানে থাকতে হবে। তা না হলে কিন্তু বাই আর সেল কোনোটাই হবে না। যেমন আমার কিন্তু এখানে 999 আছে আর এখানে কিন্তু 996 আছে। এখন কিন্তু আমি চাইলে এটা বাই করতে পারবো না, আমার কিন্তু এটা বাই হবে না। কিন্তু আপনারা যদি এখানে যেটা আছে এটা যদি ম্যানুয়ালি এখানে টাইপ করে দেন, যেমন আমি যদি এখানে 97 টাইপ করে তারপরে যদি বাই ক্লিক করি, এখন 96 হয়ে গেছে, 96 ক্লিক লিখে তারপরে যদি বাই ক্লিক করি তাহলে কিন্তু এটা বাই হয়ে যাবে। এভাবে আপনারা কি করবেন, এখানে যে অ্যামাউন্টটা থাকবে সেটা এখানে বসিয়ে দিবেন। এরপর কি করবেন, বাই করবেন বা সেলের ভ্যালু কিন্তু সেম। যেমন এখানে যদি আমার থাকে হলো 999 আর এখানে যদি থাকে 996, তাহলে কিন্তু আমার সেলটা হবে না। আমাকে কি করতে হবে, এখানে যে অ্যামাউন্টটা আছে সেটা কিন্তু এখানে বসাতে হবে, বসিয়ে তারপরে কিন্তু সেলে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু সেলটা হবে। সেমভাবে আপনারা বাই সেলটা করে নেবেন, তাহলে কিন্তু স্টেপ 4 যেটা আছে এটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এখন আমি সেই সিক্রেট ট্রিকগুলো শেয়ার করব বা প্রপার রুলসগুলো শেয়ার করব, মূলত যেগুলো না জানার কারণে ম্যাক্সিমাম মানুষ এখানে টোকেন স্প্ল্যাশ করার পরও উইন হতে পারে না। প্রথমত আপনাদের কোনো রকম মাল্টিপল থাকা যাবে না। সাপোজ আপনার যদি একটা বাইবিট অ্যাকাউন্ট আগে থেকে থাকে, এরপর যদি আপনি একই ডিভাইসে আবার আরেকটি বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করে টোকেন স্প্ল্যাশ করেন, তাহলে আপনি নট এলিজিবল হয়ে যেতে পারেন সব কিছু ঠিকমতো করার পরেও। এক্ষেত্রে আপনাকে কী করতে হবে, যদি সম্ভব হয় অন্য একটা ফোন থেকে টোকেন স্প্ল্যাশটা করতে হবে। যদি এটা সম্ভব না হয় তাহলে আপনাদের ফোনটা রিসেট করতে হবে। আর যদি রিসেট করা না সম্ভব হয় তাহলে কি করতে হবে, আইপিটা চেঞ্জ করতে হবে। আইপিটা চেঞ্জ করার জন্য ফোনের এরোপ্লেন মোডটা অন অফ করে দিবেন এবং বাইবিটের অ্যাপটা আপনারা ক্লিয়ার করে আনইনস্টল করে দিবেন। এরপর আবার আইপিটা আবার চেঞ্জ করে অ্যাপটা ইনস্টল করবেন। ইনস্টল করার পরে এরপর যদি আপনারা বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করে টোকেন স্প্ল্যাশটা করেন, আশা করা যায় তাহলেও আপনারা এলিজিবল হবেন। এরপর একই ওয়েবসাইটের আন্ডারে যদি অনেকগুলো ব্যক্তি বাইবিট অ্যাকাউন্ট ইউজ করে, তাহলেও কিন্তু আপনি নট এলিজিবল হয়ে যেতে পারেন। এটাও কিন্তু মাল্টিপল হিসেবে কাউন্ট হবে। সাপোজ আপনার ওয়াইফাই একটা, তবে সেটা ইউজ করতেছে 3 জন ব্যক্তি এবং 3 জনের থেকে সাপোজ 2 জনের কাছে বাইবিট অ্যাকাউন্ট আছে, 2 জনে বাইবিট অ্যাকাউন্ট ইউজ করে, এই ক্ষেত্রে কিন্তু আপনি নট এলিজিবল হয়ে যেতে পারেন। অবশ্যই চেষ্টা করবেন এমবি দিয়ে টোকেন স্প্ল্যাশটা করার জন্য বা অ্যাকাউন্টটা ক্রিয়েট করা থেকে শুরু করে টোকেন স্প্ল্যাশটা সম্পূর্ণ করার জন্য। এরপর তৃতীয় যে কারণে সবচেয়ে বেশি মানুষ টোকেন স্প্ল্যাশ থেকে নট এলিজিবল হয়ে যায়, সেটা হলো যে ডলারটা ডিপোজিট করতে হয় এখানে টোকেন স্প্ল্যাশটা করার জন্য, এটা অনেকে কি করে টোকেন স্প্ল্যাশটা করার পরপরই উইথড্র করে ফেলে। তবে
এই ইভেন্টটা শেষ না হওয়ার আগে পর্যন্ত বা রেজাল্টটা না দেওয়ার পর্যন্ত যদি আপনারা যেটা ডিপোজিট করবেন সেটা যদি উইথড্র করে ফেলেন তাহলে আপনারা এখান থেকে নট এলিজিবল হয়ে যাবেন। অন্তত যেই পর্যন্ত রেজাল্টটা না দেয়, রেজাল্টটা সর্বোচ্চ 15 দিনের ভিতর দিয়ে দেয়, অর্থাৎ আপনি আজকে টোকেন স্প্ল্যাশ করলেন, আগামী 15 দিনের ভিতর রেজাল্টটা দিয়ে দিবে যে আপনি এখানে উইন হয়েছেন কি হন নাই। তো রেজাল্টটা পাওয়ার পরে আপনারা আপনাদের ডলারটা উইথড্র করবেন। এর আগে যদি আপনারা উইথড্র করে ফেলেন তাহলে আপনারা অবশ্যই নট এলিজিবল হয়ে যাবেন। অবশ্যই আপনাদের এই বিষয়টা খেয়াল রেখে তারপরে কিন্তু টোকেন স্প্ল্যাশে জয়েন হতে হবে যে আপনি 15 দিন পর্যন্ত বাইবিট আপনার ডলারটা রাখতে পারবেন কিনা। অবশ্যই ইভেন্টটা শেষ না হওয়ার আগে পর্যন্ত ডলারটা রাখতে হবে। যদি আপনারা এই সবগুলা বিষয় মেনটেন করতে পারেন এবং ট্রেডটা স্টার্ট হওয়ার পরে একেবারে ইনস্ট্যান্ট যদি বাই সেল করতে পারেন, $100 ট্রেড ভলিউমটা যদি করতে পারেন একেবারে ইনস্ট্যান্ট বাই সেল করে, তাহলে আশা করা যায় 100% আপনারা টোকেন স্প্ল্যাশে উইন হবেন এবং রিওয়ার্ডটা পাওয়ার জন্য এলিজিবল হবেন। আমি মূলত এগুলো ফলো করে এবং একেবারে ইনস্ট্যান্ট কিন্তু ট্রেড ভলিউমটা কমপ্লিট করি সব সময় টোকেন স্প্ল্যাশে উইন হই আলহামদুলিল্লাহ, এবং ইনশাল্লাহ আপনারাও অবশ্যই পারবেন। তাহলে এই ছিল আজকের ভিডিওটা উপকারে আসলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন। আসসালামু আলাইকুম।